বার্ষিসা, ভারী আজব লোক তো তুমি। তার ঘরের দোরগোড়া পর্যন্ত যেতে পারো, ভেতরে গিয়ে তার সাথে দু চারটে কথা তো বলতে পারো, তাই না? আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রায় 4-5 দিন আগে একটি ভিডিওতে বার্ষিসার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে ঘটনাটি আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করিনি। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে গল্পটির পরবর্তী অংশটি এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ একটি আপু যখন আমার একটি ভিডিওতে কমেন্ট করলো বার্ষিসার পরবর্তী অংশটি কোথায়, তখন আমার হঠাৎ করে মনে পড়লো, ও আচ্ছা, আমি তো এখনও পরবর্তী অংশটি আপনাদের সাথে শেয়ার করিনি। বার্ষিসার ঘটনাটি প্রথম ভিডিওতে আপলোড করার পর আপনারা অনেকেই আমার আর্টের পাশাপাশি বার্ষিসার ঘটনাটি পছন্দ করেছেন এবং অনেকেই পরবর্তী অংশটি শুনতে চেয়েছেন। তো চলুন আমরা পরবর্তী অংশটি জেনে নিই। বার্ষিসার মনে এই ভাবনার দাগ কাটলো। সে ভাবল, সত্যিই তো, আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষ দেখে ফেলে। বার্ষিসা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবার পাত্র না রেখে মেয়েটার ঘরের দোরগোড়ায় রেখে আসতে লাগলো। এভাবে চলল আরও কিছুদিন। শয়তান তার কূট বুদ্ধি নিয়ে আবার হাজির হলো। এবার বলল, বার্ষিসা, ভারী আজব লোক তো তুমি। তার ঘরের দোরগোড়া পর্যন্ত যেতে পারো, ভেতরে গিয়ে তার সাথে দু চারটে কথা তো বলতে পারো, তাই না? বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না একাকী জীবন পার করছে, এই ভাবনাও বার্ষিসার মনে লাগলো। সে ভাবল, সত্যিই তো, এত দূর পর্যন্ত যখন আসি তার সাথে দু চারটে কথা তো বলতেই পারি। ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকী বোধ করে। পরের দিন থেকে বার্ষিসা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। দুজনে হালকা কিছু গল্প আলাপও হয়। সে আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় বার্ষিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সেই আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। আচ্ছা, এবার আমরা বার্ষিসার গল্পের এখানে ইতি টেনে দেই। আমরা যারা জাস্ট ফ্রেন্ড বলে নারী পুরুষদের অবাধ্য সম্পর্কে জায়েজ বলে মনে করি এবং এতে ক্ষতি নেই বলে থাকি, আমাদের জন্য এই গল্পে ভালো রকমের কিছু শিক্ষা রয়েছে। শয়তান বনি ইসরায়েল যুগের সবচেয়ে সেরা দিনদার, তাকওয়া আমলদার আর নেকদার বান্দা বার্ষিসাকে যেভাবে ফাঁদে ফেলেছে, আমাদের যুব সমাজকেও ঠিক একইভাবে শয়তান ফাঁদে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, দুজন নারী পুরুষ যখন একান্তে আসে সেখানে তৃতীয়জন হয় শয়তান। আমরা যখন নন মাহরাম কাউকে নিয়ে একান্তে আলাপে মত্ত হই কিংবা একই রিকশায় চেপে যাওয়া আসা করি, তখন মাঝখানে শয়তান এসে আমাদের বিভ্রান্ত করতে থাকে। আমাদের মনে হতে পারে, আরে, আমার মনে তো আমার বান্ধবী সম্পর্কে কোনো খারাপ ধারণা আসে না, আমি তো কখনো ওর দিকে খারাপ নজরে তাকাই না। আমরা যারা এমন চিন্তাভাবনা মনে করে লালন করি, আমাদের উচিত বার্ষিসার ঘটনাটি আরও একবার মনোযোগ সহকারে শোনা। শয়তান কিন্তু একবারের জন্য বার্ষিসাকে বলেনি ওই মেয়েটার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে, বরং শয়তান বার্ষিসাকে যা যা বলেছিল তা আপনার দৃষ্টিতে বাস্তবিক, মানবিক ও যৌক্তিক মনে হতে পারে। শয়তান একবারের জন্য মেয়েটাকে ফুসলাতে কিংবা ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে বলেনি, বরং শয়তান খুব ভালো ভালো কথা বলে বার্ষিসাকে মেয়েটার কাছাকাছি নিয়ে আসে। এই যে আজকে আমরা বলি, আমি তো ওর দিকে খারাপ নজরে তাকাই না, ওর প্রতি আমার তো কোনো দুর্বলতা নেই, কিংবা আমি তো ওকে বন্ধু হিসেবেই দেখি কেবল, এগুলো সব কিছু শয়তানের পাতানো জাল, ফাঁদ। শয়তান আমাদের মনে এই ভাবনা উদয় করে দেয় যে একজন নন মাহরামের সাথে বন্ধুত্ব করা, তার সাথে বসে আড্ডা দেয়া, ঘুরে বেড়ানো, রিকশায় চেপে আশেপাশে যাওয়া, এতে আসলে কোনো সমস্যা নেই, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। দুজন ছেলে মেয়ে তো বন্ধুত্ব হতেই পারে। ভুল, এসব সম্পূর্ণ ভুল। আপনার মাহরাম নয় এমন কারো সাথে বসে আপনি আড্ডা দিতে পারবেন না, চ্যাট করতে পারবেন না, ফোনে কথা বলতে পারবেন না। যার সামনে আপনার জন্য পর্দা ফরজ, তার সাথে কিভাবে আপনি হাত ধরাধরি করে হাঁটতে পারেন? যাকে দেখা মাত্র আপনার জন্য দৃষ্টি সরিয়ে নেওয়া ফরজ, তার সাথে কিভাবে আপনি বন্ধুত্ব পাতাতে পারেন? ক্যাম্পাসে আড্ডা দিতে পারেন, রাতে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারেন, ফোনে কথা বলতে পারেন। এই সকল কথা বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন।